সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুমায়ুন আহমেদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে গ্রেপ্তার করেছেন পুলিশ। মঙ্গলবার রাত 8:30টার দিকে রাজধানীর গুলশানে নিজের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগের উপ পুলিশ কমিশনার এম তানভীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, একটি প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিককে 2 বছরের কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা হয়েছিল। ওই মামলায় আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। বিদিশা সিদ্দিকের বয়স 55 বছর। 1971 সালে বাগেরহাটে জন্ম নেওয়া বিদিশার ডাকনাম দিনা। তার বাবা ছিল কবি আবু বক্কর সিদ্দিক। 1998 সালে জুলাইয়ে হুমায়ুন ফরিদ এরশাদের সঙ্গে তার পরিচয় হয়। পরে তারা বিয়ে করেন। এই দম্পতির একমাত্র সন্তান শাহাদা জারাব এরশাদ, যিনি এরিক নামে পরিচিত। তবে কয়েক বছর পরেই তাদের সম্পর্কে টানাপোড়া শুরু হয়। 2005 সালের জুনে এরশাদ ও বিদিশার বিবাহ বিচ্ছেদ হয়। এরপর ছেলে এরিকের হেফাজতকে কেন্দ্র করে তাদের মধ্যে আইনি ও পারিবারিক বিবাদ তৈরি হয়। 2019 সালে এরশাদের মৃত্যুর পর বিভিন্ন সময়ে আলোচনায় ছিলেন বিদিশা। এরশাদের সঙ্গে তার সম্পর্ক, বিচ্ছেদ এবং পরবর্তী ঘটনা প্রবাহ নিয়ে তিনি শত্রুর সঙ্গে বসবাস নামে একটি আত্মজীবনীমূলক বই লিখেছেন। এবার একটি প্রতারণা মামলায় আদালতে পরোয়ানার ভিত্তিতে গুলশানে বাসা থেকে পুলিশের হাতে গ্রেপ্তার হলেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক। দেশ 24, তারিকুল ইসলাম, ডেস্ক রিপোর্ট।